আজকে আপনার কতদিন ক্লাস? আজকে 4 দিন। আচ্ছা, আপনার নাম বলুন। সৌরভ মিস্ত্রি। আচ্ছা, আজকে আপনাকে কী কী শেখানো হয়েছিল? গতকাল কী কী শেখানো হয়েছে? গতকাল ডায়েট আর রেজিস্টার, আজকে ক্যাপাসিটার। ক্যাপাসিটার। আচ্ছা, ডায়েট সম্পর্কে কিছু বলুন। ডায়েট শিখলেন ডায়েট আপনি? ডায়েট হচ্ছে যে একটা অর্ধ পরিবাহী, যেটা কারেন্ট তড়িৎ প্রবাহ হতে সার্কিটে ইউজ করা হয়। ইউজ করা হয়। আচ্ছা, ডায়োড কয় রকম ডায়োড? ডায়েট প্রধানত 3 ধরনের, যেটা আমরা ব্যবহার করি 3 ধরনের: সাধারণ ডায়েট, জেনার ডায়েট আর এলইডি ডায়েট। এলইডি ডায়োড। আচ্ছা, তারপর আরও ডায়োড আর রয়েছে, স্পটকি ডায়োড থেকে শুরু করে সোলার সেল রয়েছে, ফটো ডায়েট আছে, ফটো ডায়োড রয়েছে, লেজার ডায়োড রয়েছে, বিভিন্ন রকম ডায়োড রয়েছে। তার মধ্যে প্রধান হয়েছে সাধারণ ডায়োড, জেনার ডায়েট বা সেমিকন্ডাক্টর তাকে বলা হয়, এছাড়াও বলা হয় আপনার জেনার ডায়োড। আচ্ছা, জেনার ডায়োড কাকে বলে, কী শিখেছেন জেনার ডায়োড? জেনার ডায়েট হচ্ছে যে তড়িৎ প্রবাহকে মানে উল্টো করে প্রবাহিত হয়, যেমন প্লাস মাইনাস উল্টো করে লাগালেও সে ডায়েটটা ঠিক থাকে, সহ্য করার ক্ষমতা থাকে। কিন্তু সাধারণ ডায়েটে প্লাস মাইনাস উল্টো করে লাগালে ডায়েটটা খারাপ হয়ে যেতে পারে। কিন্তু জেনার ডায়েট খারাপ হয় না, দুমুখী পরিবাহী। জেনারটা দ্বিমুখী, ওটাকে দুমুখী বলে না, দ্বিমুখী। দুদিকেই ওটা কাজ করে এবং মাইনাসের দিক থেকে কারেন্ট ফ্লো করলে ওটা সহ্য করার ক্ষমতা রাখে, যেটা সাধারণ ডায়োডে থাকে না। আচ্ছা, জেনার ডায়োড আপনি মোবাইলে কোথায় ইউজ করবেন, কোন প্রবলেমে? জেনার ডায়েট যখন চার্জিংয়ের প্রবলেম হবে, স্লো হয়, তখন জেনার ডায়েট চার্জিং স্টোর করে না, সেক্ষেত্রে জেনার ডায়োড ব্যবহার করতে। সাধারণ ডায়োড আপনি কোন ক্ষেত্রে ব্যবহার করবেন? সাধারণ ডায়েট একমুখীকরণ হিসাবে, মানে সাধারণ ডায়োডটা যে সার্কিটে আমাদের দরকার, একদিকে কারেন্ট, সেদিকে আমরা সাধারণ ডায়োড আমরা ইউজ করব। যেখানে আমাদের দরকার যে দ্বিমুখীকরণ, তখন জেনার ডায়োড বা স্টোর করার ক্ষমতা বেশি এমন ডায়োড চাই, সেক্ষেত্রে আমরা জেনার ডায়োড ইউজ করব। আচ্ছা, একটা জেনার ডায়োডের কাজ মাথায় রাখবেন, সেটা হয়েছে আপনার ডিসি ভোল্টেজ, ডিসি সার্কিটের ক্ষেত্রে আমরা জেনার ডায়োড ইউজ করব। আর এসি থেকে ডিসিতে কিন্তু আমরা সাধারণ ডায়োড ইউজ করব, যাকে সেমিকন্ডাক্টর বলা হয়। আচ্ছা, ডায়োডের পিএন জাংশন কোনটাকে বলে? পি এবং এন কেন নাম দেওয়া হয়েছে? পজিটিভ পি দিয়ে পজিটিভ আর এন দিয়ে নেগেটিভ। সেক্ষেত্রে ডায়োডের দু প্রান্তকে কি বলা হয়? দু প্রান্তকে দুটো তো লেগ বেরোয়, সেই লেগ দুটোকে কি বলা হয়? এটা লেগ দুটোকে বলা হয়, একটাকে ক্যাথোড আর একটা অ্যানোড। ক্যাথোড কি বলা হয়, এটা প্লাস না মাইনাস? ক্যাথোড হচ্ছে মাইনাস আর অ্যানোড হচ্ছে প্লাস। অ্যানোডটা হচ্ছে মাইনাস, অ্যানোডটা হচ্ছে প্লাস। আচ্ছা, কারেন্ট কোথা থেকে ঢোকে, মানে প্লাস থেকে ঢোকে, মাইনাস দিয়ে বেরোয়। আচ্ছা, আর ডায়োডের মাঝখানে অংশটাকে কি বলে? ক্যাথোড এবং অ্যানোডের যে মাঝখানে যে হোলসগুলো থাকে, হয়তো একে বলে নিঃশেষিত অঞ্চল। আর দুদিকে থাকে যোজ্যতা বলে। আর আপনার রেজিস্ট্যান্সের কি শিখেছেন? রেজিস্টার কয় প্রকার? না, রেজিস্টার কি হিসাবে ব্যবহার করে, বা রেজিস্টার আর এক নাম? রেজিস্টার হচ্ছে রোধক হিসাবে আমরা ব্যবহার করতে পারি, কারেন্টকে বাধা সৃষ্টি করে। আচ্ছা, রেজিস্টার আপনার রেজিস্টার সাধারণত 2 ধরনের: ফিক্সড রেজিস্টার আর ভ্যারিয়েবল রেজিস্টার। আর নাম্বারিং রেজিস্টারও বলা হয় তাকে। আচ্ছা, ফিক্সড রেজিস্টার কাকে বলে? যে রেজিস্টার তড়িৎ প্রবাহ স্থির, মানে 10 ওহমের তড়িৎ প্রবাহ স্থির। আচ্ছা, আর ভ্যারিয়েবল রেজিস্টার স্থির থাকে না, যে তড়িৎ প্রবাহ স্থির থাকে না, যে রেজিস্টার। এরপরে আপনার ক্যাপাসিটর কি শিখেছেন? আচ্ছা, ক্যাপাসিটর হচ্ছে ক্যাপাসিটর তড়িৎ প্রবাহে ক্যাপাসিটর আপনি কয় ধরনের সেটা বলুন। ক্যাপাসিটর 2 ধরনের। কি কি? পোলারিটি আর নন পোলারিটি। পোলারিটি হচ্ছে প্লাস মাইনাস থাকবে পোলারিটি, আর প্লাস মাইনাস থাকবে না যে রেজিস্টার, এই যে ক্যাপাসিটর, সেটা হচ্ছে নন পোলারিটি। মোবাইলে কোন ক্যাপাসিটর বেশি ইউজ করা হয়? মোবাইলে পোলারিটি ক্যাপাসিটর বেশি ইউজ। কিভাবে পোলারিটি ইউজ করা হয়? যখন মোবাইলে চার্জিং সেকশনে আপনি সেটা দেখতে পাবেন। আচ্ছা,
আর নেটওয়ার্ক সেকশনে দেখা যায় সেটা। ঠিক আছে।